প্রসাদা ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্যগতি কুতোপি ধ্যেয়ং স্তুবং স্তস্ব যশস্ত্রীসন্ধম বন্দে গুরশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রীকালসক্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ। বর্হাপিরাভিরামম মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরেণস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে
বনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরি প্রিয়ে মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরা যে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনাতনং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মোহ সকৃপা যষ্ঠি দানেন সন্ত সন্ত বলম বনম। হসন্তুচ্চৈরুচ্চৈর অহহ কুলবদ্ধ বিপরীত দ্রবীভাবং গচ্ছন্তপি কুবিষয় গ্রাবঘটিতাঃ তিরস্কুর্বন্তজ্ঞা অপি সকল শাস্ত্রজ্ঞ সমিতিম ক্ষিতৌ শ্রীচৈতন্যেদ্ভূত মহিমসারে বতরতি। কলি পাবন প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু সর্বাবতারী
শ্রী শ্রী নদিয়া বিহারীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য গৌর ভক্ত শিরোমণি বৃন্দা বিপিনের মত্ত কোকিল শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণ তার চৈতন্য চন্দ্রামৃতম মহাগ্রন্থে অবতার মহিমা বর্ণন প্রকরণে 120 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর অবতরণে যাদের কোনদিন কিছু প্রাপ্তির সুযোগ ছিল না, যা ভাষায় ব্যক্ত করা যায় না, কোনদিন কোন যুগে কোন কালে কোন ভাবেই হয়নি, হতে পারে না। আজ তা হচ্ছে, হয়েছিল, হবে। এইটি নিজে অনুভব করে সেই অনুভূতির উদ্গার আপনাদের সামনে গ্রন্থাকারে তিনি রেখে গেছেন। কি বলছেন? হসন্তুচ্চৈর অহহ কুলবদ্ধ বিপরীত দ্রবী ভাবং গচ্ছন্তপি কুবিষয়গ্রাব ঘটিতা তিরস্কুর্বন্তজ্ঞাপি সকল শাস্ত্রজ্ঞ সমিতিম শীতৌ শ্রী চৈতন্যেদ্ভূত মহিমসারে বতরতি। লেখক একজন অপ্রাকৃত দিব্য সাহিত্যিক। মহাকবি কালিদাসের সাহিত্য পড়বার ভাগ্য হয়েছে। ভারতবর্ষের সংস্কৃত কাব্যশাস্ত্রের যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবি, মহাকবি, তাদের সেই কাব্য সিন্ধুর বিন্দু বিলোকনের ভাগ্য হয়েছে। কিন্তু সরস্বতীপাদের লেখনীতে যে অপূর্ব ভাষার ছটা, লালিত্য গরিমা, প্রেমের ভাষা, কালিদাস আদি মহাকবিগণ যথেষ্ট কবিত্ব প্রকাশ করেছে। কিন্তু গৌর পার্ষদগণের ভাব ভাষার সঙ্গে এসে আলো আধারের মতো প্রভেদ। প্রেমের ভাষা ওটি মায়ার ভাষা। প্রভেদ এই। সরস্বতীপাদ বলছেন যে অদ্ভুত মহিমসারে, যার অদ্ভুত মহিমা। অদ্ভুত কাকে বলে? যে জিনিস দেখলে চোখ ছানা ভরা হয়ে যায়, বিস্ময়ে হতবাক, আশ্চর্য। এইটুকু পা,
দেখতে 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 সেই পা সারা বিশ্বকে ছড়িয়ে ফেলল। এইটুকু শরীর দেখতে 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 চরণ গিয়ে অত দূর পৌঁছালো যত দূর তাকানো যায় না। ঘাট তো ভেঙে যাবে। ব্রহ্মার সদনে ত্রিবিক্রম হলেন, যার বিক্রমের নাইক অবধি। এখন প্রভু ত্রিবিক্রম। কি তিনটে বিক্রম বললেন? বিক্রম শব্দে পদক্ষেপ, ক্রম ধাতু পাদক্ষেপে। তিনটে বিক্রম করলেন তো, তিনটে পদক্ষেপ, নিচে একটা, উপরে একটা, আর মাথায় একটা, তিনটে পদক্ষেপ। তাই ত্রিবিক্রম। সবার চক্ষু ছানা বড়া, বিস্ময়ে হতবাক। আশ্চর্য, এমন তো কেউ কোনোদিন দেখেনি। তেমনি সেই ত্রিবিক্রম আজ যখন শচীর দুলাল হলেন, তখন অদ্ভুত মহিমসারে। একটা সার আবার বললেন কেন? বললেন অদ্ভুত মহিমার সারাত সার যেখানে বিরাজমান। ত্রিবিক্রমকে বামন বললেন উনি ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণুর একটা অবতার। ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণুকে গর্ভোদকশায়ী মহাবিষ্ণুর একটি অংশ। গর্ভোদকশায়ী মহাবিষ্ণুকে কারণার্ণবশায়ীর একটি অংশ। কারণার্ণবশায়ী মহাবিষ্ণুকে সেই আদি সংকর্ষণের একটি অংশ। আদি সংকর্ষণের নয়, চতুর্ভুজ সংকর্ষণে, দাদা বলাইয়ের নয়, তার অংশের থেকে। পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। এই জন্য 5 বার নাম নিলেন, নিতাই 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 নূতন রঙ্গ। পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবা। আচ্ছা, দাদা বলাইয়ের মূলকে কৃষ্ণ, তিনি আজ গৌরাঙ্গ হয়েছেন। দেখুন কত উঁচু, অত দূরে তাকানোই যায় না, দৃষ্টি যায় না, দেখা যায় না কিছু। সেই অদ্ভুত মহিমসারে শ্রীচৈতন্যে ক্ষিতৌ অবতরতি। যখন শ্রীচৈতন্য, কেন অন্য নাম বললে হতো না? শ্রী কেন লাগালেন? আমরা অচৈতন্য ছিলাম, শোভা ছিল না, সম্পত্তি ছিল না। উনি চৈতন্য দিলেন, আবার সম্পত্তিও দিলেন, শোভাও দিলেন। কৃষ্ণ জানাইয়া যে এই জগৎ কইল ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। পূর্বলীলায় বিশ্বম্ভর, বিশ্বং বিভর্তি ইতি বিশ্বম্ভর। কি অর্থ? ডুভ্রিয় ধাতুর অর্থ ধারণ পোষণ।
ভর শব্দটি ডুভ্রিয় ধাতুর থেকে এসেছে। ডুভ্রিয় ধাতুর অর্থ ধারণ এবং পোষণ। তো ইনি কি ধরলেন? হ্যাঁ, আমরা জানি একদিন উনি মন্দর পর্বত ধরেছিলেন কূর্মরূপে, বেশ ভালো কথা। এইবার কি ধরলেন? বললেন প্রেম দিয়া ধরিলা পুষিলা ত্রিভুবন। পূর্ব অবতারে বর্ণাশ্রম ধর্মকে পোষণ করেছেন, স্থাপন করেছেন, কিন্তু প্রেম দেননি। তাই শ্রী চৈতন্য তখন কি হলো? বলেন আশ্চর্য। আশ্চর্যে এই অব্যয় প্রয়োগ হয়। তখন কুলবদ্ধপি অসূর্যম পশ্যা কুলবধূ যারা, সেই কুলবধূগণ উচ্চই হসন্তি। যারা পর্দার বাইরে আসেন না, প্রাচীন ভারতের পরম্পরা, সূর্য অপি যাম ন স্পৃশতি ইতি অসূর্যম পশ্যা। সূর্য যাকে স্পর্শ করতে পারে না, অর্থাৎ ঘরের বাইরে আসেন না এমন উচ্চ বংশের সব কুলবধূ, যারা চিকের আড়ালে থাকেন সর্বদা। বললেন সেই প্রেমের তরঙ্গ দেয়াল ভেঙে চিককে উড়িয়ে দিয়ে তাদের অঙ্গে গিয়েও লাগলো। তখন কুলবধূগণ উচ্চস্বরে অট্ট 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 হাসছেন। হাসি? বললেন এটা প্রেমের হাসি। প্রেম এলে 9টি অলংকার এসে যায়। তখন তো প্রেম লাভ আজকের মতো সাধন করে করতে হতো না। আগে প্রেম পরে সাধন। আজ যেমন আগে সাধন পরে প্রেম, তখন ছিল আগে প্রেম পরে সাধন। তো সাধন করতেন কেন তারা? সাধনার রস আস্বাদনের নিমিত্ত। ওটা সাধন প্রেম চর্বম। তখন অশ্রু, কম্প, পুলক, বিবর্ণ, স্তব্ধতা, গদগদ, হাস্য আর নৃত্য, এই প্রেম মর্ম। তো কুলবধূগণ উচ্চস্বরে অট্ট অট্ট হাসছেন। তাদেরও লজ্জা চলে গেল। আর কি হলো? বললেন কুবিষয় গ্রাব ঘটিতা জনা অপি। যারা কুবিষয় নিয়ে ডুবে আছে। কুবিষয় কেন? বললেন কুৎসিত বিষয়কে ভোগ করছে। অর্থাৎ সমাজের একদম নিম্ন থেকে নিম্ন স্তরের ব্যক্তি, যাদের ভোগটা নিন্দিত, তারা কুবিষয়ী। যাদের জীবন পশুবৎ, কোল, ভিল, সাঁওতাল আদি আদি পশু প্রকৃতির মানব জাতি, যারা সমাজের আওতার বাইরে, বললেন তাদেরও হৃদয় আদ্রি ভাব গচ্ছন্তি পরিত সম্যক। তাদেরও হৃদয় গলে গেল, যারা ধর্ম বলে কিছু জানে না,
আরণ্যক জীবন যাপন করে, যারা বসন পড়ে না, পশু শিকার যাদের ব্রত, ঝাড়িখণ্ড পথে, আপনারা তাদের কথা নিশ্চয়ই শুনেছেন। তাদেরকে উদ্ধার করাও শচীসূতের ব্রত। আর কি হলো? বললেন যে অজ্ঞা, যারা কোনো শাস্ত্র জ্ঞান নেই, নিরক্ষর, বিন্দু বিসর্গ কি জানে না, শিক্ষার অভাব, বললেন তারাও গৌরাঙ্গ কৃপা প্রাপ্ত হয়ে সকল শাস্ত্রজ্ঞ সমিতি, ভাষা দিয়ে লক্ষ্য করুন, সকল শাস্ত্রজ্ঞের যে সমিতি, সভা, সমিতি বলতে পরিষদ, সভা, সংহতি, সংগঠন, সংঘ, বললেন সেই শাস্ত্র সকল শাস্ত্রজ্ঞ সমিতি। তাহলে সকল শাস্ত্রজ্ঞ সমিতি বলতে যারা ষড়দর্শনবিদ, আস্তিক এবং নাস্তিক ভেদে দর্শন দুই প্রকার, তার ভিতরে নাস্তিক দর্শন বৌদ্ধ, জৈন, চার্বাক, এরা। আস্তিক দর্শনের মধ্যে সাংখ্য, মীমাংসা, ন্যায়, পতঞ্জল ইত্যাদি ইত্যাদি। তো বললেন সেই সকল শাস্ত্রজ্ঞ সমিতিকে অতি অজ্ঞ, যে লেখাপড়াও জানে না, সেও কি করছে? তিরস্কুরবন্তি, তিরস্কার করছে তাদেরকে। কিচ্ছু জানে না ওরা কিচ্ছু জানে না। যে ব্যক্তি ছিল নিরক্ষর, বিন্দু বিসর্গ বিহীন, পার্বত্য জাতি, আরণ্যক জীবন যারা, তারা আঙুল উঁচু করে বলছে ওরা কিচ্ছু জানে না। বলে যারা ন্যায় পড়েছে, যারা বৈশেষিক দর্শন পড়েছে, গৌতম ইত্যাদি, এরা নাকি কিছুই জানে না। তিরস্কুরবন্তি, তিরস্কার করছে। বলতে তো পারতেন যে তাদেরকে মহত্ব দিচ্ছে না, কিন্তু ভাষার মাধুর্য দেখুন, তিরস্কুরবন্তি, তারা নাকি কিছুই জানে না। বাস্তবে কি তাই? বললেন তাই গো তাই। দৃষ্টান্ত আছে। কেন জানেন? প্রাকৃত দৃষ্টান্ত দিতে নেই, বলতে নেই। আপনারা হয়তো দণ্ড দেবেন আমাকে, কিন্তু যেমন কোন রাজার ঘরের দুলাল জগতের সব ধনী অরব খরবপতিকেও মনে করে কিছুই না, ওরা কিছুই না, হয় কি না? যেমন আজকালকার দিনে লাখপতির কোনো মূল্যই নাই, কোটিপতি রাস্তায় গড়াগড়ি যাচ্ছে, কে মূল্য দেয়? দেখুন গিয়ে নগর মহানগরীতে অরব খরবপতি, বলেন তার উপরেও আছে, পিঁপড়ের উপরেও বড় পিঁপড়ে, তার উপরে পাখি 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 শগুন, আরো 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 চলুন, বলেন গরু। তো যদি পিপিলিকা একবার গরুর হতে পারে, তখন যদি নিচের দিকে তাকায়, তখন মনে হবে ওরা উঠতেই পারে না। আর যে নিরক্ষর, সে গৌরাঙ্গ কৃপা পেয়ে একজন স্বরদর্শনবিদ, সকল শাস্ত্র যিনি পড়েছেন, তাকেও তিরস্কার করছে।
কিচ্ছু জানো না তুমি, তুমি দাম্ভিক, কোনো জ্ঞান তোমার হয়নি। এইভাবে বলাকেই তো তিরস্কার বলে। সার্বভৌম ভট্টাচার্যের মতো বিদ্বানকে গোপীনাথ আচার্য বলছেন যে গণ্ডশৈল একটা ন্যাড়া পাহাড়। প্রভু তুমি এই ন্যাড়া পাহাড়টাকে ডুবিয়েছো, এ আর আশ্চর্য কি, একটা গণ্ডশৈল। কত বলেছেন, একটা সম্বন্ধ ছিল। তুমি চৈতন্যের কৃপা যেদিন পাবে সেদিন বুঝবে তিনি স্বয়ং ভগবান। রাখো রাখো আচার্য তোমার ওই সব কথা, কলিযুগে আবার ভগবানের অবতার হয় নাকি? সহস্র দৃষ্টান্ত আছে। ইচ্ছা হয় গৌড়ীয় বৈষ্ণব জীবন কথা আপনাদের কানে কানে প্রাণে প্রাণে মনে মনে পৌঁছে দেওয়া। সবচেয়ে বেশি আমাদের প্রিয় গ্রন্থ হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব জীবন। একবার ইতিহাসে আসতে হয়। জানেন কি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ বংশীবদন ঠাকুর কর্তৃক স্থাপিত মহাপ্রভু যে নিম্ন বৃক্ষ তলে প্রকটিত হয়েছেন, তার দ্বারা বিনির্মিত অর্চাবতার ধামেশ্বর শ্রী শ্রীমন মহাপ্রভু, যার মূরতি সতত গৌড়ীয় বৈষ্ণবের নয়নে ভাসে, তো তাকে বহুবার মৃত্তিকার তলায় রাখতে হয়েছে, জঙ্গলের মধ্যে রাখতে হয়েছে। কেন? নিকটে রাজা কৃষ্ণচন্দ্র রাজধানী, সারা নবদ্বীপ ঘোর শাক্তে ভরা, ঘোর শাক্ত। সারা নদিয়া, তখনকার নদিয়া জেলা এখন অর্ধেক আছে, অর্ধেক পূর্ববঙ্গে চলে গেছে, আরো বৃহত্তম ছিল। তো ঘোর শাক্তে ভরা। আজ থেকে 150 বৎসর আনুমানিক পূর্বের কথা। সেই ব্রাহ্মণ সমাজ কিছুতেই পুজো করতে দেবে না মহাপ্রভু। শচী পিসির ছেলে ন্যায়রত্ন মশাই বললেন, তক্কবাগীশ মশাই বললেন, মানুষের পুজো হবে? জগদম্বা নিস্তারিণীর পুজো ছেড়ে, যার পুজো না করলে নিস্তার হয় না, মানুষের পুজো হতে দেব না। বৈষ্ণবের দল করুক দেখি কেমন পারে, দেব না। রাজা এখন রাজসভায় যারা বিদ্বান পণ্ডিত, মহারাজ কৃষ্ণচন্দ্র অত্যন্ত গুণী বিচক্ষণ, কিন্তু সভাসদ সব ওই দলের। জগদম্বা ছাগ নন্দন মায়ের চরণে অর্পণ না করলে পুজো হয় না, পুষ্প দিয়ে মায়ের পুজো হয় না, মায়ের পুজো হয় ছাগ নন্দন দিয়ে। তিনি তো মা, তো মা যখন বিশ্ব প্রসবিনী, তখন সন্তানের মাথা নিশ্চয়ই তিনি চান স্নেহে জননী। উপহাস, অবহাস, পরিহাস, প্রহাস, ভোগবাদ, তখন সব বৈষ্ণবগণ মিলে, আপনারা প্রমাণ করুন গৌরাঙ্গ ভগবান। তো এইসব তর্কবাগীশ, ন্যায় পঞ্চানন, ন্যায়রত্ন, পদরত্ন আর সব দাম্ভিক। জাতির অভিমান, বিদ্যার অভিমান, পদের অভিমান,
গৌরীয় বৈষ্ণবগণ চিরদিন কৃতাঞ্জলি দিনাতি দিন কাঙাল, কে যাবে লড়তে? তাই লুকিয়ে রাখতে হতো। তো মহারাজ কৃষ্ণচন্দ্র একবার সভা ডাকলেন যে আচ্ছা, এইদিকেও তো কিছু বিদ্বান আছেন, দেখি না ওদের বক্তব্যটা কি শুনি। সভা হলো। তখন নবদ্বীপে সিদ্ধ পুরুষ রূপে শ্রী সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ তিনি প্রকটিত ছিলেন, দীনতার মূর্তি। এখন পণ্ডিত মহাশয়রা পণ্ডিত মহাশয়দের সঙ্গে তর্ক করে পারেন না, ওরা তার্কিক দাম্ভিক। সবাই মিলে যুক্তি করলো যে শাস্ত্র জ্ঞানের উপরে একটা জিনিস আছে, 1 কোটি পণ্ডিত একদিকে আর একজন প্রেমিক একদিকে, এবার পাল্লা তুলুন, যেই দিকে বিদ্বানরা আছে ওই পাল্লাটা উপরে উঠে যাবে, আর যেই দিকে এক প্রেমিক আছে সেই দিকটা নিচে নেমে যাবে। বুঝলেন তো? কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি পাই তার এক বিন্দু জগত ডুবা। এ বিদ্যা আলাদা, জগতের বিদ্যা নয়। তখন সিদ্ধ চৈতন্য দাস বাবাকে অনুরোধ করলেন যে আপনি চলুন সভায়। তা এখন পণ্ডিত মহাশয়দের শিষ্টাচার, যা বিচার, যা বক্তব্য, তা তো হলোই। মহারাজের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন যে ইনি আমাদের মধ্যে এখন শ্রীধাম নবদ্বীপে সিদ্ধ পুরুষ। বেশ কথা, বেশ বেশ। বাবাজি মশাই, শুনলাম তো গৌরাঙ্গ ভগবান, আপনি এ সম্বন্ধে কি মন্তব্য করেন? উনি বললেন, দেখুন, শাস্ত্র ঠাস্ত্র তো অত পড়ি নাই, তবে হ্যাঁ, যখন কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন দাপরে, তখন সেই অঞ্চলের রাজা কংস ছিল ঘোর বিরোধী, সব তার পার্ষদ। যখন রাম অবতীর্ণ হয়েছিলেন, তখন শুধু এই দিকের রাজা নয়, ত্রিভুবনের রাজা রাবণ ছিল ঘোর বিরোধী, অনাচারী। ছিল বটে 10টা মস্তক, কিন্তু ঘটে ছিল না কিছুই বুদ্ধি। তো যখন যখন ভগবানের অবতার হয়েছে, তখন তখন যারা উচ্চ পদস্থ রাজা, রাজ পার্ষদ, তারা সব ভক্তির বিরোধী, ভগবানের বিরোধী। দেখুন, কৃষ্ণ অবতারে ব্রজলীলা ছাড়া সারা লীলায় খালি যুদ্ধ যুদ্ধ, লড়াই 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 লড়াই, শেষ নিঃশ্বাস অবধি। ব্রজলীলাতে উনি শান্তিতে কাটিয়েছেন 11 বৎসর। তাও বা শান্তি বলা যায় কি করে? অসুর তো আসছেই, ও তো থাকবেই, কিন্তু তাও শান্তি। ব্রজবাসীর শুদ্ধ প্রেম সায়রে ডুবেছেন। অসুর মেরেছে বিষ্ণু, নাম হয়েছে কৃষ্ণের, এই তো কথা।
কিন্তু তারপরে সারা লীলাই খালি যুদ্ধ। ভাগবতে দেখবেন যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। সব পতঙ্গের মতো আসছে আর দগ্ধ হচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধ সে তো এক ভয়াবহ ঘটনা। তো মহারাজ, আমার মনে হয় যে যেইখানে প্রভুর অবতার, সেই নবদ্বীপ, সেই অঞ্চলের রাজা আপনি, আর আপনার পার্ষদ, আপনার বুদ্ধিদাতা এই সব পণ্ডিত মণ্ডলী। তো এবার মিলিয়ে দেখুন, আমি আর অধিক ব্যাখ্যা করব না, মিলিয়ে দেখুন। দু চার ফোঁটা জল গড়িয়ে পড়ল। সৌম্য শান্ত মণ্ডিত মস্তক, ছোট্ট বহির্বাস, পরিধানকারী বিনয়ের নম্রতার যেন মূর্তি সামনাসামনি। দেখুন কতবার সভা হয়েছে, গৌরাঙ্গ ভগবান কিনা নির্ণয়। এই দিকেও বড় বড় বিদ্বান আছেন, ওই দিকে তো বিদ্বানের খনি শাক্তের দলে, কিন্তু সমাধান হয়নি, তর্ক বিতর্ক। মহারাজ ওনার প্রভাবে প্রভাবিত হচ্ছেন, উনি মিষ্টি মিষ্টি এসে আলাপ করছেন বিনয়ের সঙ্গে। দেখুন মহতের সান্নিধ্যে ধীরে ধীরে মহারাজ কৃষ্ণচন্দ্রের হৃদয়টা বদলে গেল তৎকাল। এই প্রকার জীবনী অন্য মহাপুরুষের চরিত্রেও পাওয়া যায়। আপনারা হয়তো অন্য সম্প্রদায়ের মহাপুরুষের নাম করলে আমায় দণ্ড দিতে পারে। যেই সময় সমস্ত কাশীর বিদ্বৎ মণ্ডলী পরাজিত হলো কোনো এক দিগ্বিজয়ীর কাছে, নিরক্ষর রামানন্দী সম্প্রদায়ের কবিরজি তার কাছে এসে মাত্র দু চার কথায় তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়ে পরাজিত শুধু হলেন না, চিরদিনের তরে শিষ্য হয়ে গেলেন। কি করে সম্ভব? বললেন এটা প্রেমের পূর্ণ প্রতাপ, প্রেম ভক্তির পূর্ণ প্রতাপ বলে একে। মহারাজ আদেশ করলেন, দেখুন এদেরকে আর আপনারা কিছু বিরোধিতা করবেন না, গৌরাঙ্গের পূজা করতে দিন। আমার মনে হচ্ছে গৌরাঙ্গ ভগবান স্বয়ং। মহতের কাছে আসবার এই প্রভাব, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। হাজার শাস্ত্র পড়ে, হাজার দর্শন পড়ে যা না হয়, 1 মিনিট কোন প্রেমিক মহতের দর্শনে তার একটা টু শব্দে তা মিলতে পারে। এ সত্যের কখনো ব্যভিচার হয় না। এখানে সরস্বতীবাদ বলছেন যে যারা কুবিষয়ী, পাষাণে গড়া হৃদয়, তারাও গলে যাচ্ছে। অত্যন্ত অজ্ঞ, যে শাস্ত্রের নামও জানেনি, শাস্ত্র বানাম করতে গিয়েও হয়তো ভুল করবে, সেও একজন সমস্ত দার্শনিক সমিতিকে তিরস্কার করছে। এই সব শ্লোকের কি কোনো ব্যাখ্যা হয়? হয় বলে তো মনে হয় না, অথচ মন বলে হয় হয় হয়, অথচ হয় না। অনুভূতির ব্যাখ্যা হয় না। বললেন হয় না, আবার হয়ও। বোবা রসগোল্লা খেয়ে কেমন লেগেছে জিজ্ঞাসা করা হচ্ছে, বল দেখিনি লাগলো কেমন, তো ভাষা নেই, বলবে কিভাবে? কিন্তু কিছু তো বলল। বেচারি জীবনে রসগোল্লা খায়নি,
তো তার মুখটা দেখে যে খাওয়ালো সে তো বুঝলো যে কতটা আনন্দ পেয়েছে। তো আমরা যতই ব্যাখ্যা করতে চেষ্টা করি না কেন, আ উ উ আ উ, শিশুর আ আ উ উ ছাড়া আর কি। হাজার কথা শুনি না কেন, মনে করতে হবে সেই শিশুর আ উ আ আ উ ছাড়া আর কি। দৃষ্টান্ত, একজন চিরদরিদ্র, সে কারো মুখে দুটো অক্ষর শুনলো, ধ আর ন, ধ আর ন, ওইখানে লেখা আছে। কেউ বলল, সে কি করে বুঝবে ধন কি? দুটো অক্ষর গেল মাত্র, ধ আর ন। কি ওটা কি আকাশ? তেমনি প্রেম, 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 যে পায়নি প্রেম, যে প্রেমিকের সঙ্গ করেনি, যে জীবনে কোনোদিন প্রেমানুভূতি লাভ করেনি, মাদৃশ অধম পামর, অতি ঘৃণ্য নিন্দিত জীব, কলির দাস, সে কি করে বুঝবে যে প্রেম, প্রেম এই দুটি অক্ষরের মর্ম কি? তাহলে কি বোঝা যাবেই না? বললেন যাবে, কৃপা হলে, পেলে, না পেলে বোঝা যাবে না। পাবার উপায় এই শাস্ত্র শ্রবণ, গৌর কথা শ্রবণ, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার বড় আশা, স্বপ্ন। মহাজনে যারা প্রেম পেয়েছেন তারা স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন দেখেছেন? কেঁদেছেন আর গেয়েছেন আর বলেছেন, প্রভু দেখতে চায়, বিশ্বম্ভর দেখতে চায় সারা জগৎ তোমার নাম গুণ গানে ভরে যাক, সবাই ভজুক গৌর সোনা, মোদের মনে এই তো কামনা, সবাই মুখে গৌর বলুক, সবার নয়নে অশ্রু ধারা বুক, সবার দেহে পুলক জাগুক, প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে, কাছে কাছে গিয়ে, প্রাণে প্রাণে গিয়ে, মনে মনে গিয়ে, কানে কানে গিয়ে গৌর ভক্তগণ নিতাই গৌরাঙ্গের করুণার কথা বিতরণ করুন। মহাজন সেই শক্তি চেয়েছেন আর কেঁদেছেন, তুমি আবার এসো মোদের মাঝে, আবার সেই নটন মঙ্গল ভুবন মোহন মূরতিতে, সেই সোনার আলোকে আমাদের হৃদয় গুহার অন্ধকারকে নাশ করো সচিদুলা, এসো। তাই ভুবন পাবন গৌর ভক্ত আপনারা, আপনারা ধন্য কৃতার্থ। কিন্তু একটা করে এই যে আজও আমরা সারা পশ্চিমবঙ্গে সকলের ঘরে গৌর নিতাইয়ের কথা পৌঁছে দিতে পারিনি। দূরত্বে শুধু বঙ্গভূমির বুকে বলা হচ্ছে
যুগের কথাই ধরে নিন, খণ্ডবঙ্গ নয়। সকলের কানে আজও গৌর কথা পৌঁছায়নি। শুদ্ধ গৌর ভক্তগণ আজও সকলের ঘরে পদার্পণ করেননি। ভারতের অন্য প্রান্ত গৌর ভক্তির আলোকে অনেকাংশেই বঞ্চিত। অতএব যিনি যে প্রান্ত নিবাসী শুদ্ধ গৌর ভক্ত, যারা কাম কাঞ্চনকে ত্যাগ করে গৌর চরণে আত্মনিবেদন করেছেন, হৃদয়ে নিতাই চৈতন্য চরণ ধরেছেন, নিতাই গৌর বলতে যাদের নয়ন বাড়ি ঝরে, তারা যদি দাঁড়ে দাঁড়ে কাঙাল সেজে গৌর কথা অমিয়া মাখা নিতাই কৃপার কথা না পৌঁছে দেন, তাহলে বলুন কে দেবে? দুর্ভিক্ষ দেশে ধনীগণ যদি সহায়তা না করেন দরিদ্রগণকে, তাহলে ধন কে দেবে? তাই গললগ্নিকৃত বাসে শ্রীচরণে এই তো মিনতি যে সবাই নিতাই গৌরাঙ্গের কথা জানুন। সারা ভারত তথা সারা বিশ্ব নিতাই গৌরাঙ্গ গুণগানে মেতে যাক। এ স্বপ্ন মহাজন করে গেছেন শত বৎসর পূর্বে, কিন্তু অলসতা, প্রতিবন্ধক অলসতা, যারা ক্ষমতাবান, যারা বিদ্বান, যারা যথার্থ শুদ্ধ গৌর ভক্ত, তারা যদি এ কাজ না করেন তাহলে করবে কে? যদি বলেন সে ক্ষমতা কি সবার আছে, আমরা বলবো, মহাজন বলেন, কেউ যদি কোনো কাজের জন্য বাসনা করেন, সেই বাসনা যদি তার সার্থক হয়, সৎ হয়, তখন প্রভুর থেকে শক্তি আসে, উনি শক্তি দেন। অতএব নিতাই গৌরাঙ্গ কৃপা করে যিনি চাইবেন তাকেই শক্তি দেবেন। শক্তির অভাব নেই, শুধু অভাব সংকল্পের, শুধু অভাব কামনা। কেন? বাস্তব জগতের সঙ্গে যখন শাস্ত্রবাণীকে মিলাতে যাওয়া যায় তখন খাপ খায় না। শাস্ত্রের মধ্যে একরকম আস্বাদন রস, আর বাস্তব জগতের গতিবিধি চালচলন আরেক প্রকার। তো খাপে খাপে লাগে না, ছোট বড় হয়ে যায় খাপগুলি। কেন হয়? বললেন কতগুলি কারণ আছে। গৌড়ীয় সম্প্রদায়, গৌড়ীয় ঐতিহ্য, গৌড়ীয় ইতিহাস, গৌড়ীয় সাধন পদ্ধতি, গৌড়ীয় ভজন, গৌড়ীয় কৃষ্টি এত মধুর, এত চমৎকৃত, চমৎকার সম্পাদক, এত সুরসাল, যার কানে যাবে তিনি যে কোনো সম্প্রদায়ের হন না কেন তিনি গৌর ভক্ত হতে বাধ্য। যে কোনো ব্যক্তি যখন নিতাই গৌরাঙ্গ এবং তার গণের কথা শুনবেন, যে কোনো একটা তাদের ত্যাগ চমৎকার হয়ে যাবেন। এমন ত্যাগ বিশ্বে হয়
যখন তাদের বিদ্যার দিকে তাকাবেন তখন বিস্মিত হয়ে যাবেন, এমন বিদ্যা জগতে হয়। যখন তাদের স্বভাবের দিকে তাকাবেন তখন বিমুগ্ধ হয়ে যাবেন, এমন স্বভাব কারো হয়। দেখবেন সমস্ত সম্প্রদায় আপনাদের সম্প্রদায়ের কাছে এসে আশ্রিত হবে, আচার বিচার সদাচার শিক্ষা করবে। সারা ভারত হবে আপনাদের, তথা সারা বিশ্ব হবে গৌর ভক্তগণের অনুগত পদানত। তার জন্য প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে শুদ্ধ প্রচারকে। বর্তমান সময়ে যেটা একান্ত অভাব, শুদ্ধ প্রচার এবং শুদ্ধ প্রচারক। কাকে বলে শুদ্ধ প্রচার, কাকে বলে শুদ্ধ প্রচারক? মহাজন তাও বলে গেছে। মহাজন এত দৈন্যের মূর্তি, গৌর পার্ষদ যারা, তারা কাউকে শিক্ষা দেননি, লিখেছেন মনশিক্ষা। ও মন, তোকে শিক্ষা দিই, তোকে বুঝাই। ও মন, এ তোর বুঝিবার ভুল। যারা নিত্যসিদ্ধ পার্ষদ জেগে আছেন, ঘুমানোর দেশে এসেছেন জাগাতে, রাতের অন্ধকারে এসেছেন আলো নিয়ে, তো আমাদেরকে না বলে কেন মনকে বলছেন ও মন, এ তোর বুঝিবার ভুল? এমনই দীনতা, মনকে উপদেশ দিচ্ছেন, মনশিক্ষা। বর্তমান সময়ে মনশিক্ষা অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় আলোচ্য বিষয়বস্তু হওয়া উচিত। কোন মহাপুরুষ বলেছিলেন, প্রেমানন্দ দাসের মনশিক্ষাগুলি কণ্ঠে করবে। কেন? বললেন, জীবন গঠনের উপাদান সেখানে পাওয়া যাবে। কাকে শুদ্ধ প্রচার বলে, কাকে শুদ্ধ প্রচারক বলে? মনশিক্ষার মধ্যে পাবে। যেখানে প্রচারকের হৃদয়ে সম্মানের, অর্থের, দেহ সুখের কিছুই কামনা নাই, যিনি নিতাই গৌরাঙ্গ ছাড়া আর কিছু জানেন না, তাকে বলা হয় শুদ্ধ প্রচার, শুদ্ধ প্রচারক। দৃষ্টান্ত চান? বর্ষার দিনে 20 মাইল রাস্তা, ধানের ক্ষেত, আল ভেঙে বিনা পয়সায় গিয়ে কীর্তন করে এসেছেন, নিতাই গৌরাঙ্গ নাম প্রচার করে এসেছেন কত কত মহাপুরুষ। পরে দেখবেন কেউ তাদেরকে 2 পয়সা দেয়নি। কে দেবে? তারা তো শ্রী লিখতেন না, শ্রীহীন ছিলেন। শ্রীয়ের ল তো জানতেন না যে শ্রীল লিখবেন। তাদের শ্রী ছিল না, তাই শ্রীমত তারা হতে পারেননি, কাঙাল। সত্যি তাই। তো একে বলে শুদ্ধ প্রচার। আজ সময় এসেছে, দিন এসেছে, জগৎ চায়, প্রতি ব্যক্তি চায় যে তাদের দ্বারে দ্বারে তাদের অন্তরাত্মা কাঁদছে, কাঁদে তাদের আত্মাগুলি ভবতাপে দগ্ধ। শুদ্ধ গৌর ভক্তগণ তাদের দ্বারে দ্বারে গিয়ে যদি নিতাই গৌরাঙ্গের কথা না বলেন, তাদের হৃদয়ে যদি অমিয়া না ঢালেন, তাহলে নিতাই চৈতন্য সুখী হবেন কিভাবে? তাই সরস্বতী পাদ তার সহানুভূতি ব্যক্ত করছেন এই শ্লোকে। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী গৌর কথার এইখানেই দেওয়া হচ্ছে বিশ্রাম।